সিজনের ওপেনিং ম্যাচ এমআই জিতবে? হ্যাঁ, মাথা খারাপ নাকি বাবা? 2013 সাল থেকে এই রেকর্ডটা বানিয়ে আসছে বাবা। ওপেনিং ম্যাচ এমআই জিতবে না, যত যাই করে ফেলো ওপেনিং ম্যাচ এমআইকে তোমরা জিতাতে পারবে না। তবে ভিগনেশ পুতুর ভাই হোয়াট এ প্লেয়ার, সত্যি এমআই বলে না সারাক্সে ওটাকে স্টার বানিয়ে দেবো, সেরকম একটা ফ্র্যাঞ্চাইজ। কোথা থেকে খুঁজে নিয়ে এসছে ভাই ছেলেটাকে? একটা ডোমেস্টিক খেলেনি, কিচ্ছু খেলেনি, না কোনো বড় টুর্নামেন্ট খেলেছে, সাধারণ একটা টুর্নামেন্টের প্লেয়ার, সেইখান থেকে ধরে নিয়ে আজকে স্টার বানিয়ে দিল ছেলেটাকে। মানে 3টে উইকেট নিয়েছে, এবার জবরদস্ত উইকেট। আর চেন্নাই যে একটা আনক্যাপ প্লেয়ার কোথা থেকে পেয়েছে ভাই 43 বছরের, ওরে বাপ রে। সূর্যা ভাইকে যা স্টাম্পটা করলে 0.12 সেকেন্ডে ফরাজ করে ভয়েটকে দিলে ভাই। চেন্নাইয়ের উইকেট কিপারটা সেরা আছে বুঝলে, ওরকম উইকেট কিপার তুমি লাইট কেনা টর্চ দিসলাই ধূপকাঠি নিয়ে খুঁজলেও খুঁজে পাবে না ওরকম উইকেট কিপার। তো ভাই আজকে ছিল আইপিএল এর দ্য গ্রেট এল ক্লাসিকো সিএসকে ভার্সেস এমআই। তবে সেরকম ম্যাচটা হয়নি ভাই, একতরফাই বলবো আমি, কারণ অলরেডি এমআই দুমড়ে গিয়েছিল, তার কাছে জসপ্রীত বুমরা নেই, ইনজার্ড। উপর সে ভাই আমাদের হার্দিক পান্ডিয়াও নেই যে ক্যাপ্টেনি করবে, সূর্য দাদা ক্যাপ্টেন্সি করছিল। টস জিতলে সিএসকে, আর সিএসকে টস জিতা মানেই জানো তোমরা ওরা বোলিং এ নেবে, আর বোলিং লিয়া মানে ওদের অর্ধেক ম্যাচ ভাই সাইড করে দিলে, কারণ যাই স্পিনার আছে ওদের কাছে ভাই। ব্যাটিং এ এলে আমাদের রোহিত শর্মা আর রিয়ান রাগলটন। রোহিত শর্মার যে কি হয় ভাই, ও রেকর্ড করে ফেললে 18টা ডাক হয়ে গেল এটা নিয়ে ওর লেফট আর্ম পেসারের সামনে। কি যে হয়, খালিল আহমদ দেখলে পকাত করে গেল 4 নম্বর বলে ভাই একটা ডাক খেয়ে। মানে রোহিত ভাইকে আমি ভাবনা কোথায় এসে ছাড়া সবার চালাবে, কোথাও কোহলি ভাইয়ের মতন একটা কাম ব্যাক দেবেন না। আমাদের লেফট আর্ম পেসার দেখলে আমাদের রোহিত ভাই বললে আমি বাড়ি যাচ্ছি, ওসব আমার দ্বারা হবে না বুঝলে। সে রোহিত ভাই বাড়ি গেল, ঠিক আছে। তারপরে রিয়ান রাগলটন বলছে আমি যাবো ভাই, রোহিত ভাই আমাকে নিয়ে চলো, আমি থাকবো না বুঝলে ভাই। খালিল আহমদ দুবারে দুটোকে দিলে পটকে, সেইখান থেকে এমআই গেল লর্ড খড়িয়ে। তারপরে এলো উইল জ্যাক্স, সেই আরসিবির উইল জ্যাক্স। ভাবনা এই তো তাবার তোর খেলবে, একে আবার আইসি না ও আন্না কোথা থেকে আসাবার পটকে দিলে গো, একটা অস্ট্রেলিয়া যা ফিল বুঝলে। 3600 দুদিন পর অশ্বিন আন্না সিএসকে এর জন্য উইকেট নিলে ভাই, মজা এলে বুঝলে। কিন্তু ম্যাচটা যেন একতরফা হয়ে যাচ্ছিল প্রথম থেকেই, দেখে এটা যে এল ক্লাসিকো একটা ভাব আসবে, সেই ভাবটা নেই, পটাক পটকেই যাচ্ছে যে আসছে। তারপর আমাদের সূর্যা দাদা তিলক দাদা এলে, দুজনে মিলে একটু টুকুর টাকুর পার্টনারশিপটা এগোলে বুঝলে। আর তারপর যে এরা একটা কিনেছে 10 কোটি দিয়ে ভাই, সেরা একটা জিনিস কিনেছে বুঝলে। এমনিতেই এমএস ধোনির আন্ডারে যে যাবে তাকে তো স্টার বানিয়ে ছাড়বে, কিন্তু নূর আহমেদ সেলুট ভাই, 10 কোটি দিয়ে একটা হীরা কিনে নিয়ে এসছে। এত সুন্দর পারফরমেন্স, আর তার উপর একটা আনক্যাপ প্লেয়ার রেখেছে না এদের উইকেটের পেছনে। কি যে আউটটা করলে রে ভাই সূর্যা দাদাকে, পটাশ করে পটকে দিলে গো 0.12 সেকেন্ডে। মানে মনে হয় যে এই মানুষটা 43 বছরের, ও এখনো 10 বছর খেলতে পারবে নো ডাউট। আমাদের সচিন দা এখনো খেলতে পারলে, এরে ধোনিদা তো খেলতেই পারবে, কাঁপাতে পারবে। তোমরা কেউ রিটায়ারমেন্ট করে নিয়ে না বাবা, ঠিক আছে? মুড আমাদের অফ করো না, মোটি রিটায়ারমেন্টের বাদ কেউ করবে না তোমরা। সূর্যা দাদা 29 রান করে যাওয়ার পরেই তিলক দাও 31 রান করে চলে গেল বুঝলে। আজকে মুড লাগছে না বুঝলি ভাই, তোরাই খেল। নূর যা বল করছে, ওরে রিস্ট স্পিনার গুলো যে কি যে কাঁপাচ্ছে, একটা মুম্বাইয়ের কাঁপিয়েছে আর একটা সিএসকে কাঁপিয়েছে, দু ভাই ম্যাচ আজকে ওদের নামে লিখে লিয়েছে। মানে বিশাল বোলিং আজকে। স্যান্নার এসব সেরকম কিছু করতে পারলে না, 11 রান করে গেল। কিন্তু দীপক চাহার ভাই কি মার মারলে গো, ওই মনে হচ্ছে সিএসকে মাঠে খেলেইনি, অন্য মাঠে খেলছে। একবারে পাটা পিচ দেওয়া হয়েছে কে, 15 বলে 28 রান মেরে দিলে বুঝলে। খুব মারলে খালিল আহমেদের, একবারে ধোঁয়া ছুটাইন দিলে। একটা সম্মানজনক স্কোরে নিয়ে এলো, 155 বানানো 9 উইকেটে। খালিল আর নূর দু ভাই অসাধারণ বোলিং করেছে ভাই। নূর তো একবারে কাঁপিয়ে দিয়েছে, মানে ডেবিউ ম্যাচে যা পারফরমেন্স, সিএসকে তে যা যাবে সে স্টার হবে নো ডাউট ভাই। আর নূর তো এমনিতেই ভাই রিস্ট স্পিনারের জন্য স্পেশালিস্ট নূর আর রাশিদ। আর তার সাথে খালিলও 3 ওভারে 29 রান দিয়ে অসাধারণ বোলিং পারফরমেন্স। তখন থেকেই ম্যাচ একতরফা হয়ে গিয়েছিল। তারপর এলো সিএসকে এর ব্যাটিং, আর আজকে ওপেনিং এ নতুন প্লেয়ারকে দেখা গেল বুঝলে। সেই লড়াই না এরম ঝাকার করে রাহুল ত্রিপাঠীকেও ওকে লাভালে আজকে বুঝলে। কিন্তু দীপক চাহার প্রথমেই দিলে পটকে 2 রানে ভাই, কি অ্যাগ্রেশন ও দেখালি, মানে খারাপও লাগছিল কি বলবার। পুরোনো প্লেয়ারগুলো যদি অ্যাগ্রেশন দেখে না পুরোনো টিমের হয়, খুব খারাপ লাগে ভাই। কিন্তু এবার খেলার পার্ট, এটা কি করা যাবে, বিশাল অ্যাগ্রেশন দেখালে। সেই দেখেই ঋতু ভাই খেপে গেল। ঋতু ভাই সাপটালে বুঝলে ভাই, খুব মারলে 23 বলে 50 মিনিট দিলে, এবার সাপটে চামড়া গুটি দিলে একবারই সব কটা বোলারে, পুরো ম্যাচ ওয়ান সাইডেড করে দিলে। কিন্তু তখনই এন্ট্রি নিলে ভিগনেশ, আর ভিগনেশ এন্ট্রি নিয়ে ভাই দিলে আমাদের ঋতুকে পটকে। তারপর এলে শিবম দুবেকে দিলেও পটকে। তারপর এলে দীপক হুডাকেও দিলে পটকে। 3 ওভারে 3টেকে দিলে পটকে। উড়িয়ে বাপরে, মনে চলে যে না একটু কিছু এল ক্লাসিকো হবে এবার হবে না, আর হতে দিলে না বুঝলে। রাচিন রবীন্দ্র তো 3 নম্বরে এসেছিল, ও আর ধোনি ভাই মিলে দিলে ম্যাচটাকে পটকাইয়া একবারে জিতে। 19 ওভারে ম্যাচ হয়ে গেল শেষ। আমাদের রাচিন ভাই 42 বলে একটা 50 মারলে, আর জেড্ডু ভাই 17 রান করলে। ধোনি ভাই লাস্ট একটুখানি দেখা পেয়ে ভাই 4 উইকেটে ম্যাচ জিতে। 19 ওভার 1 বলে ম্যাচ শেষ, 158 বানিয়ে দিল। বোলিং ওই একটা ছেলেই ভাই অসাধারণ বোলিং করেছে। এমনকি এমএস ধোনি পর্যন্ত ছেলেটাকে সাবাসি দিলে যে ভাই সত্যি তুই দারুণ বল করেছিস ভাই। এইটুকুনি ম্যাচের মজা ছিল, আর সেরকম কিছু মজা নাই। এর থেকে আজকে ভালো শো হায়দ্রাবাদ দেখেছে বুঝলে, খুব মেরেছে রাজস্থানকে। তা এই ছিল আজকের ম্যাচের খবর। এমআইরা তো ঠান নিয়ে লিখেছে যে ভাই আমরা ওপেনিং ম্যাচ জিতবো না। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো।